আসসালামু আলাইকুম, আমি মুত্তাকিন মোহাম্মদ, আসি হাম্বা পাগলা বয়েস বেড়ি থেকে। আজকে গাবতলী হাটে প্রথমবারের মতো আসলাম এবছরের গরু কেনার জন্য। তো আশা করি বৃষ্টির মধ্যে গরুটা কিনতে পারবো, আর যদি কিনতে না পারি তারপর এক্সপিরিয়েন্সটা আপনার সাথে শেয়ার করতে পারবো। আপনার গাবতলী হাটে গরু খুব একটা বেশি নাই, বাট যে পরিমাণ বৃষ্টি তারা শরীর ভিজে গেছে। আশা করবো আজকে একটা গরু কেনার, বাট যদি কিনতেও না পারি তাহলে ট্রাই করবো যে হাটের কি অবস্থা আপনাদের পুরোপুরি জানান। থ্যাংক ইউ। তো গাইস, আমরা এখন আছি গাবতলী হাটের বইকেল্লা নৌকায়। আমরা ট্রাই করতেছি একটু ছোট গরুর মধ্যে দেখার, কিন্তু আমাদের বাজেট ওয়াইজ এরকমই ডিপেন্ড করতেছে। তো এখানে অনেকগুলো গরু আছে ছোট, ট্রাই করবো এখান থেকে একটা গরু মেলানো, যদি মিলে যায় তাহলে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আর আপাতত একটু গরুর দিকে নজর দিচ্ছি। বৃষ্টির মধ্যে আসছি গাবতলী হাট গরু কেনার জন্য, বড় ভাইয়ের গরু। তো এত পরিমাণ বৃষ্টি যে আমরা আসলে দেখতে পাচ্ছি না গরু আসলে কোথা থেকে শুরু করব, কারণ দেখতে পাচ্ছেন আমাদের মন্টি ব্যাপারী ভিজে যাচ্ছে। তো ভাই কখন নিচ্ছ? পরে এখানে অলরেডি আরেকটা ব্লগ চলতেছে। যাই, গরু একটা পছন্দ হয়ে গেছে আমাদের, অলমোস্ট কথাবার্তা হয়ে গেছে। তো দেখি ইনশাল্লাহ হয়ে যাবে। কথাবার্তা বলতেছে এখানে। গরুটা হচ্ছে এটা। সাহস নিয়ে কিন্তু 1000 টাকা বলে ভালো হচ্ছে। এমনকি আমরা কি কিছু বলতে পারবো নাকি মাঝখানে? এটা হচ্ছে মানে মেন ইয়া, আমরা কি কিছু বলার সুযোগ আছে আমাদের? চোখে যদি আসে তাদের জন্য আমি আরো ছাড় দিব, আরো 1000 টাকা ছাড় দিব, সেটাও বলছি, সেটাও আমরা কিন্তু জানি। এবং পরবর্তী আগের যে ভিডিওগুলো গেছে সেটাও যদি দেখতে চান আপনার কাছে মিল সঙ্গে যায়, তার সঙ্গে কিন্তু আপনার কাছ থেকে আইসা সন্তুষ্ট। এবং এর থেকে বড় পাওয়া কিন্তু আসলে আমাদের জন্য আর কিছুই না। আমি কিন্তু আপনাদের আর আমরা জাফর ভাই রাখবেন কিনা সেটাও একটা আমি একদম বর্ডার লাইনে চলে আসছি। বর্ডার লাইনে, হ্যাঁ, কারণ এরপরে আমার হাতে টাকা আপনি 500 টাকা বাড়াইতে পারেন। আমার দিকে তাকায় বা আমাদের ইয়ের দিকে তাকায় টাকা দেন, দেখে আমাদের জাফর ভাই মন নরম করে কিনা 500 টাকা দেন। বন্ধুরা দেখবো 500 টাকা দিয়ে আমাদের জাফর ভাই গরুটা দেয় কিনা। আমি 500 টাকা দিয়ে এতটুকু চাই, যেহেতু ভালোবাসে আমাদের মানুষ, আমরা কিন্তু চাই ভাই কিছু কিছু 9,500 পড়ে যায় কথা বলে। তারপরও ভাই আসছে এদিকে, আমি কমাইতে যদি আমি 10টা লাভ করবো, একটা লস দিল তারপর কোনো সমস্যা নেই। এই জন্য আমি বলছি যে ভাই আমার 56,000 টাকা, ঠিক আছে। ভাই কিন্তু একবারে মানে বলেই নাই, আপনি 52 বাজেট ছিল দেখেন আপনি, আমি বলি আপনার তো আমি শুনছি। ভাই কিন্তু আমার বলতে যে ভাই আমি 52 ভিডিও দেখে আসছি, আমি 52 আপনি কিন্তু গরুটা বের করে দিচ্ছেন। ক্যামেরাতে অনেক সময় গরু বুঝা যাবে। ভাই কিন্তু 52,000 দেওয়ার জন্য রেডি। তারপরে আমরা রিকোয়েস্ট করলাম ভাই 1000 বাড়াইছে, এর বেশি আর যাইতেই যাচ্ছিল না। পরেও আমি রিকোয়েস্ট করলাম 500 টাকা দেওয়া যায় কিনা। আমরা আবারও দেখতে চাই যে আপনি মন নরম করে আমাদের দিকে তাকিয়ে দেন কিনা ভাই। আলহামদুলিল্লাহ বলেন। আমি আলহামদুলিল্লাহ বলবো 5,000 টাকা দেন ভাই, না আর করেন না আমাদের ভাই। এই যদি 53,500 না, ইনশাল্লাহ আমি দিছি, আমি ওরা খুশি দিছি। আর 5,000 টাকা অন্য গ্রুপে লাভ করেন যখন আমরা থাকবো না, কিন্তু দর্শকরা এসে যখন আমাদের বলে যে ভাই একটা কিছু কইরা দেন, তখন কিন্তু আমরা সিচুয়েশনটা বুঝেন। এই সময়টা নাইট পেতে পেয়ে গেছি আপনার সাথে, ওনারা নিয়ে আপনার কাছে বলতেছি আপনি এই জায়গা থেকে ফিরিয়ে দিয়েন না। সম্মান কিন্তু ভাই আপনি এই জায়গা থেকে ফিরিয়ে দিয়েন না। করি না আপনার আমি 5,000 মানুষ মাত্র 1000 ভাইয়ের দেখেন। আমার কথা শোনেন, আপনার কথা থাক, আমি রাখবো, কিন্তু এটা আপনার তো রিকোয়েস্ট না, এটা না, এটা আমি আমার কাছ থেকে এই যে আমি রিকোয়েস্ট করলাম ভাইয়ের জন্য 5 টাকা চাই না। আচ্ছা 100 টাকা আমার পকেট থেকে আনা ভাই, চা খাওয়ার জন্য না, কিন্তু আমার কাস্টমারের কাছ থেকে এটা ধরেন, এটা আমি বলি, এইটার জন্য আমি এটার জন্য ভাই, এইটা আপনার আমি মন দিল করে সুন্দর করে এই করে দিচ্ছি, আপনি এই যে 500 লাগাই দেন, কিন্তু এইগুলো রিকোয়েস্ট করেন না ভাই। ভাই আমি একদম বর্ডার লাইনে চলে আসছি ভাই, আসলে আমরা মারতেছি, আমরা পারলে অবশ্যই দিই। আমি বলি ভাই এটা লস দিতেছি, তারপর কেন ভাই রিকোয়েস্ট আর কিছু না, টাকা পয়সা বড় না ভাই,
খাইতে কাজ থাকবে না, কিন্তু আমি এটা আমি রিকাজ পাঁচটা চাইতেছি, খাইতে দিছি ভাই। জান ভাই, আলহামদুলিল্লাহ জান। না ভাই, পাঁচটা খাইতেছি। না ভাই, এটা আমি ইয়া করুন না ভাই। খাইতেছি ভাই। ভাই হাসিলের ব্যাপার আছে, আমি বর্ডারের লাইনে চলে আসছি। ভাই, আমার কয় এই কত না দরকার ভাই, এই ভিডিওতে। টাকা আসবে যাবে, কিন্তু এখন এই সময় টাকা বলো না। গরু হাতাই দিয়ে যাবো, পিক আপ করেছো না ঠিক আছে? কিছু লাগে দেন ভাই, 500 দেন। আসেন দিতে হইব। দেন ভাই, এই যে দিলে 100 টাকা আমি খাওয়ানোর জন্য দিচ্ছি। টাকা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হয়ে গেল তো, হাততালি হয়ে যাক একটা। 53,500-তে আমাদের জাফর ভাই কিন্তু আবারও প্রমাণ দিল গরিবের বন্ধু। তো 53,500-তে 2 জাতের গরু, কুরবানির উপযুক্ত গরু। ভাইরা কিন্তু ভাই সন্তুষ্ট তো, মন খারাপ না না, অবশ্যই সন্তুষ্ট। না ভাই আলহামদুলিল্লাহ। না, কেন মন খারাপ হইল? বেশি না, কিন্তু 500 টাকা চাইয়া দিচ্ছি আপনার আচ্ছা কাছে। ভাই, দিছি আমি খুশি দিছি। যাক, আলহামদুলিল্লাহ, এর চেয়ে বড় আর কিছুই নাই আমাদের। Guys, আমরা কিন্তু বলেছিলাম যে আমরা এটা কোনো দেখতেছি, এন্ড দেখতে দেখতে অনেকটা কথা হয়েছে, অনেক দামাদামি হয়েছে, অনেক সময় গেছে, বাট এট লাস্ট আমাদের গরুটা কেনা হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের গরুটা কেনা হয়েছে, and আমরা এখন হাসিল ঘরে হাসিল করাবো, দেন গরুর ফুল ইমেজ, ভিডিও এন্ড পুরো কাহিনী আপনাদের সাথে শেয়ার করবো। তো আগে আমরা হাসিলটা করাই নিই। প্রচুর বৃষ্টি, প্রচুর হ্যাসেল, বাট ইটস দ্য ফান, ইটস অলরেডি আ ফান। গাইজ ইতিমধ্যে আমরা হাসিল করে সামনাসামনি এসে পড়েছি অলমোস্ট। দেখতে পাচ্ছেন গরুটার অ্যাকচুয়াল সাইজ হচ্ছে 53,500 টাকায় আমরা গাবতলী হাট থেকে এই গরুটি নিয়ে নিয়েছি। তো গাইস, আমরা আসছি এখন হাসিল ঘরে, আমাদের ভাই হাসিল করাইতেছেন। তো বিস্তারিত কিছু কথা বলি। আমরা মেনলি একটা গরু দেখছিলাম ইউটিউব চ্যানেলে, তো সেখান থেকে একটা গরু আমাদের পছন্দ ছিল। আজকে আমরা সেই গরুটা ভিজিটে আসি, বাট আনফরচুনেটলি গতকাল রাতে সেই গরুটা বিক্রি হয়ে যায়। এন্ড দেন হচ্ছে আমরা আরেকটা গরু কাছে খোঁজার ট্রাই করি, ঠিক একই রেঞ্জের মধ্যে, বাট ওই রকম গরু ওর কাছে ছিল না। তো উনি আমাদেরকে আরেকটা গরু দেখান, সেটা হচ্ছে এই গরুটা। আমরা অনেকক্ষণ ধরে দেখি, একটু বের করি, হাঁটাই, দাঁত চেক করি, সবকিছু করি, কথাবার্তা বলি। আর আমাদের মতো হয়েছিল গরুটা, অ্যাকচুয়ালি পছন্দ হয়েছিল গরুটা। আমরা ওদেরকে একটা অফার করি, প্রাইস অফার করি। তো ওনার কাছে কিছুর জন্য আটকে ছিল। মাঝখানে নাইট ভাই, আমাদের বড় ভাই আসছেন, উনি এসে কিছুটা মধ্যস্থতা মানে কিছুটা কথা বলে দিচ্ছেন আমাদের সাথে। তো পরে এট লাস্ট গরুটা 53,500 টাকায় কেনা হয়। এখন আমরা হাসিল করাচ্ছি, বাসায় নিয়ে যাব। সো আমাদের এই বছরের প্রথম গরু কেনা ডান, এন্ড মানে সামনে আরো কিছু গরু কেনা হবে, এখনো অনেক বাকি আছে আমাদের। সেখানে আপনার সাথে আরো অনেক কথা হবে। বাট বর্তমানে আজকে এই গরুটা আমাদের কেনা 53,500 গাবতলী হাট থেকে। ধন্যবাদ। গাইস, তো ফাইনালি আমরা গরুটি কিনেই ফেললাম। তো আপনাদের মোটামুটি দেখানোর চেষ্টা করছি কিভাবে আসলে আমরা নিলাম গরুটা, দামাদামি এবং গরুর হাটের অবস্থা। তো গাইস, অনেকক্ষণ বসে থাকার পর এখন আমরা বাসার উদ্দেশ্যে আবার রওনা দিলাম। যেহেতু অনেকটা রাস্তা, গাবতলী থেকে অলমোস্ট অনেকটুকু রাস্তা, তো সময় বেশি নষ্ট করবো না আমরা। আর বৃষ্টির মধ্যে গরুটিকে নিয়ে ভিজানোটাও ঠিক হবে না। তো আমরা টুকি টুকি পায়ে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে। গাইস, গরু কিনা শেষ, বাসার দিকে যাচ্ছি। রাস্তার মধ্যে এরকম বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে আসলে যাওয়াটা খুব কঠিন হয়ে যাচ্ছে আমাদের জন্য। তো গরুটিকে নিয়ে আমরা এক জায়গায় দাঁড়াইছি, আর এই পাশে ওরা বসে আছে, এই যে ভাই কিনছে গরু, আর আমাদের মন্টি ব্যাপারই তো গরু নিয়ে দাঁড়ায় আছে। প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো ভাই, তুমি আসলে গরুটা কিনে কি আসলে খুশি? তুমি কিছু বলো। না, এত আগে গরু কিনছি, এখন টেনশন খালি যেটা যত্ন নিতে হবে। হ্যাঁ, 10 দিন আগে কিনছো। হ্যাঁ, 10 না, দিন। 9 দিন। 9 দিন, হ্যাঁ। তো 9 দিন ভালোভাবে যত্ন নাও, কুরবানির পশু যেহেতু। তো ভাই, তোমার অনুভূতিটা বলো যে এতদিন আগে আসলে তুমি গরুটা কিনলা, তো আসলে ইচ্ছাটা কি তোমার? আগে কখনো এত আগে কিনা হয় না। এবার দেখলাম যে ব্যাটে বলে নিতেছে, আমি ফ্রিও আছি, ভাবলাম যে কতদিন আগে কিনে রাখি। এখন এটা তো কোরবানির বিষয়, এটা তো শুধু গোস্ত খাওয়ার বিষয় না। ওটার প্রতি একটা বস্তু জন্মাইলো, কোরবানিটা কোরবানির মতোই হইলো আর কি। যে উদ্দেশ্য হাসিল হওয়ার, ওইটা পুরো হইলো। আসলে কুরবানির পশু তো একটু আগে কিনাটাই উত্তম। অনেকে করে যে একদম একদিন আগে বা ঈদের দিন কিনে, আসলে এটার প্রতি, পশুর প্রতি যার কতটুকু মহব্বত থাকে এটা আসলে বোঝা যায় না। তো ভাই কিনছে অলমোস্ট 10 দিন আগে। তো আশা করছি যে ভাই এটারে ভালোভাবে লালন পালন করতে পারবে।
আর এখানে আমাদের দুই ব্যাপারী অলরেডি নিয়ে আসছে গরুটিকে। স্যার আপনি কিছু বলেন যে গরুটি কিভাবে হলো? দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মজা, হ্যাঁ। অ্যান্ড গরুটা কেনা হয়েছে, সবাই অনেক বেশি খুশি। অ্যান্ড বাসায় যাওয়া অব্দি কি হয়, গরুটা একটা হাঁটতে চায় না, খুব কষ্ট দেয়, খুব কষ্ট। হ্যাঁ, রাজকীয় গরু, সুঠাম দেহের রাজকীয় গরু। আপনাদের মোটামুটি দেখানোর চেষ্টা করছি কিভাবে আসলে আমরা নিলাম গরুটা, দামাদামি এবং গরুর হাটের অবস্থা। তো গাইজ অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বৃষ্টি পড়তেছে অনেক, আজকে আর কথা না বাড়াই। তো এইভাবে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে। আসসালামু আলাইকুম।